করো না। কথায় আছে সংসারের সব মানুষ একতাবোধ থাকলে পাথরকেও গলানো যায়। এটা কি সত্যি? বুদ্ধি করে অল্প গ্যাস খরচ করে রান্না বাড়াটা সেরে নিলাম। রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও মোটামুটি ভালো আছি। আজকের ব্লগটা একটু অন্যরকম, তোমরা স্কিপ না করে পুরো ব্লগটা দেখো। আশা করি তোমাদের কাছে একটু হলেও ভালো লাগবে। প্রতিদিনের মতন আজকেও একদম সকালবেলা ঘুম থেকে উঠে গেছি। উঠে বাসি কাজকর্ম সেরে নিয়েছি, এরপর একটু চা খেয়ে নিলাম। চাটা খেয়ে এরপর স্নানটা সেরে নিলাম। স্নানটা সেরে পুজোটাও দিয়ে দিচ্ছি। আর এত সকাল কেন পুজো দিচ্ছি হয়তো তোমরা ভাবছো। হ্যাঁ, এত সকালে আজকে পুজোটা দিয়ে দিচ্ছি। এখন কিন্তু প্রায় 7টা এখনও বাজেনি, 6:30টার মতন বাজছে। তো আমি স্নান করে নিয়েছি, পুজোটাও দিয়ে দিলাম। আর এত সকাল পুজো দেওয়ার অবশ্যই কারণ থাকবে, আর সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। পুজো দিয়ে সোজা চলে আসলাম রান্নাঘরে। আর আজকে অনেক রকমের তরকারি রান্না করব, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু এখানে প্রথমে আমি ডালটা বসিয়ে দিচ্ছি, কারণ ডালটা আগে সিদ্ধ করে নিলে পরে সোমবার দিয়ে দিতে পারবো, তাই আগে ডালটাই বসিয়ে দিলাম। এরপর উপরে থেকে আমি বড় হাঁড়িটাও নামিয়ে নিচ্ছি, আর বড় কড়াইটাও নামিয়ে নেব। এমনিতে তো বড় হাঁড়িটা লাগে না, সবসময় গুছিয়ে রেখে দিই, যখন লোকজন আসে বাড়িতে তখনই লাগে। আজকে আমাদের বাড়িতে লোকজন আসবে, তাই আমি বড় হাঁড়িটা নামিয়ে নিচ্ছি, আর সাথে বড় কড়াইটা নামিয়ে নেব। হাঁড়িটাকে আমি একটা রাংসার ভিতরে ঢুকিয়ে রাখলাম, যাতে কোনো ধুলাবালি না পড়ে, যখন প্রয়োজন হয় ফট করে রান্নাটা করে নিতে পারি। তো দেখো একদম পরিষ্কার রয়েছে। এখন জল এনে একটু গরম হবার জন্য বসিয়ে দিয়েছি। গতকালকে কিছু বাসন ধুয়েছিলাম, তো সবগুলো এখন নিচে পড়ে রয়েছে। এখন সুন্দর করে র্যাকটার মধ্যে গুছিয়ে রাখছি। এখন চাল নিয়ে নিচ্ছি। আর জানো তো, আমাকে বললো অতিথিরা সবাই সকালবেলার খাওয়া দাওয়া করবে আমাদের এখানে, তাই আমি কিন্তু খুব তাড়াহুড়ো করে রান্নাটা সারছি। কিন্তু এরপরে যা হলো, আমাকে ফোন করে বলছে সকালে খাওয়া দাওয়া করবে না, একবারে দুপুরে খাওয়া দাওয়া করবে। আমাকে বললো আস্তে আস্তে রান্না করো। তো আগে বললেই তো পারতো বলো। আমি কিন্তু এখানে ডাল রান্না করে ফেলেছি, মানে সোমবার দিনই সিদ্ধ করে নিয়েছি। এরপরে ভাতটাও বসিয়ে দিয়েছি। তো ভাগ্যিস ভাতের কিন্তু চালটা দিইনি, ওরা এর আগে ফোন করেছে। তো ভাতটা পরে লাস্টে রান্না করব। এখানে আমি এত কান্না করছি, তো বাবাইয়ের পাপা তাড়াতাড়ি এনে কালো চশমাটা আমাকে দিয়ে গেছে, বললে এটা লাগিয়ে পেঁয়াজগুলি কাটো, তাহলে আর কান্না করতে হবে না। আর জানো তো বন্ধুরা, আমার কেন জানি না পেঁয়াজ কাটলে না এত চোখে দিয়ে জল পড়ে, মানে একদমই সহ্য করতে পারি না। অনেক কষ্ট করে পেঁয়াজগুলি কাটি। এরপরে যখন চশমাটা লাগালাম তখন আর একটুকু মানে কষ্ট হয়নি, তাড়াতাড়ি করে পেঁয়াজগুলি কেটে নিয়েছি। এবার থেকে যখনই পেঁয়াজ কাটবো চশমা লাগিয়ে নেব। বাবাইয়ের পাপা এটাও বললো যখনই পেঁয়াজ কাটবে চশমা না হলে হেলমেট লাগিয়ে কাটবে, তাহলে চোখে একটুকু জ্বলবে না আর চোখের জলও পড়বে না। আচ্ছা যাই হোক, যখন কাটবো তখন না হয় লাগিয়ে কাটবো। তো এখানে দেখো আমি মাছ মাংস নিয়ে এখন বাইরে চলে আসলাম। এখন সাপ্লাইয়ের জলে ভালো করে এগুলোকে ধুয়ে নেব। আর এতগুলি মাছ মাংস ঘরে ধুলে একদমই ভালো লাগে না, একটু গন্ধ গন্ধ হয়ে থাকবে। তাই আমি সব কিছু নিয়ে বাইরে চলে এসেছি, যেহেতু সাপ্লাইটাও ছিল। তো একদম পরিষ্কার করে এখন বাইরে ধুয়ে নেব। আজকের রান্নাবাড়াগুলো সব কিছু কিন্তু আমি নিজের হাতেই করেছি। আর আমার একটুকু অসুবিধা হয়নি, কারণ বাবাইয়ের পাপা বাড়িতে ছিল, তো মেয়েটাকে রেখেছে, তাই আমার একদমই অসুবিধা হয়নি। আর এমনিতেও আমি রান্না করতে ভীষণ ভালোবাসি, খেতেও ভালোবাসি, তবে রান্না করে সবাইকে খাওয়াতেও পছন্দ করি। আমার খুব ভালো লাগে রান্না করতে। তবে সবসময় এত বেশি রান্না করতে পারি না, কারণ মেয়েটা ছোট, তাই ওকে নিয়ে সব কিছু রান্না করতে পারি না। তবে আজকে সুযোগ পেয়েছি, বাবাইয়ের পাপা বাড়িতে আছে, তাই ভাবলাম না মন মতন করে অনেক তরকারি রান্না করব। আর জানো তো বন্ধুরা, আজকে কিন্তু আমি একদম কম গ্যাসে আমি অনেকগুলা তরকারি রান্না করব, আর খুব তাড়াতাড়ি রান্না করে নেব। তো কিভাবে আমি একদম কম গ্যাস লাগিয়ে রান্না করব এতগুলা তরকারি, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। মাছটা ভাজা বসিয়েছি, আর লাউটাকে একটু মজানোর জন্য বসিয়েছি। এরপরে এখানে মাছের তেলটাকেও বেছে নিচ্ছি। আর দেখো কতগুলা মাছের তেল এনেছে, দেখে তো আমার জিভে জল এসে গেল। আমার কিন্তু খুব প্রিয় মাছের তেল।
এমনিতে আমরা সবসময় ঘরে মাছের তেলটা খাই না, কারণ মাছের তেলটা খাওয়া খুবই ক্ষতিকারক, তাই আর খাই না। তো মাঝে মধ্যে যখন বড় মাছ আনে তখনই মাছের তেলটা আসে, তো ফেললি না, আর সবাই একসাথে খাওয়া দাওয়া করবো বলে রান্না করে নিলাম মাছের তেলটাকেও। এতগুলি মাছের তেল হয়েছে, তাই আমি কি করলাম, এতগুলি তেল রান্না করলে তো খাওয়া হবে না, আর আমিও এক বেলার বেশি 2 বেলা খেতে পারি না মাছের তেল, তাই কিছুটা তেল থেকে আমি তেল বার করে নিয়েছি। মাছের তেলটা দিয়ে কিন্তু আজকে লাউ তরকারিটা রান্না করব। এখানে কড়াইয়ের মধ্যে যে মাছের মাথাগুলি ভেজে নিচ্ছি, এই তেলটা কিন্তু সম্পূর্ণই মাছের তেল, একটু আগে যে আমি বের করে নিয়েছিলাম এই তেলটাই। এখন এই তেলটার মধ্যে আমি মাছের মাথাগুলি ভেজে নিচ্ছি। যে চুলাটার মধ্যে মাছের মাথাগুলি ভাজছি এই চুলাটা না একটু কম জ্বলে, একটু বলতে ভালোই কম জ্বলে। আর যে চুলাটার মধ্যে আমি মাছ ঝোলটা রান্না করছি এই চুলাটা বেশি জ্বলে, তাই আমি আজকে একটু বুদ্ধি খাটিয়ে রান্নাগুলি করেছি। গ্যাসটাও কম লেগেছে আর সাথে তরকারিগুলো তাড়াতাড়ি হয়ে গেছে। যেমন ধরো আমি লাউটা ভাপা দিয়ে দিয়েছি, আর লাউ ভাপা দিতে কিন্তু বেশি বড় জাল দিলে হয় না, একটু ছোট জালটা দিলে লাউটা সুন্দর করে মানে মজে যায়। এরপরে মাছ ঝোলটা দিয়ে দিয়েছি বড় চুলাটার মধ্যে। মাছটা ঝোল দিয়ে যখন ঝোলটা ফুটে এসেছে তখন ছোট চুলাটার মধ্যে নিয়ে এসেছি, তখন এটা আস্তে আস্তে ফুটছে আর মাছগুলিও দিয়ে দিয়েছি। এরপরে বড় চুলাটার মধ্যে আমি লাউ তরকারিটা সোমবার দিয়ে দিয়েছি। তো দেখলে তো একটু বুদ্ধি করে রান্নাগুলি করছি বলে তাড়াতাড়ি কিন্তু রান্নাগুলি হয়ে যাচ্ছে। যেমন ধরো যে তরকারিটার মধ্যে আমাদের গ্যাসটা কম লাগবে, যেমন আমরা তরকারিটার মধ্যে ঝোল দিয়ে দিয়েছি, এখন আর বড় জাল দিয়ে কোনো দরকার নেই, ছোট জালও হবে। কিন্তু আমরা অনেক সময় কী করি, জাল কমাতে কমাতে অনেকটা গ্যাস কিন্তু নষ্ট হয়ে যায়, কতবার কমাই কতবার বাড়াই জালটার কোনো হিসেব থাকে না। তাই আজকে আমি কি করলাম, ছোট যে চুলাটা এটার মধ্যে আমি তরকারিগুলো সোমবার দিয়ে দিয়ে এটার মধ্যে নিয়ে আছি, তাহলে গ্যাস কিন্তু অনেকটা সেভ হয়ে যাচ্ছে আমার। এত কিছু তরকারি রান্না করেছি আজকে আমি, কিন্তু ওই যে বড় চুলাটার মধ্যে রান্না করে এরপরে ছোট চুলাটার মধ্যে নিয়ে আসি, তাহলে গ্যাসটাও কম খরচ হচ্ছে আর তরকারিটাও খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তো দেখলে তো বন্ধুরা, একটু বুদ্ধি খাটালাম বলে অল্প গ্যাসে আমি অনেকগুলো তরকারি রান্না করে নিয়েছি। আর আমরা হাউস ওয়াইফরা সব কিছুই পারি, আমরা যেমন রান্না করতে পারি তার সাথে সাথে সব কাজই পারি, মানে সংসারের আয় উন্নতি কিভাবে হবে বা কোন কোন দিকে আমরা কিছু খরচ কমিয়ে সংসারটাকে চালাতে পারবো, সব কিছুই আমরা পারি। মানে আমাদের হাতে সব কিছু থাকে, আমরা যেভাবে চালাবো সংসারটাকে এভাবে চলবে, আর আমি সবসময় এভাবে চালাই। এরপরে দেখো এখানে আমি এখন মাছের তেলটাও বসিয়ে দিয়েছি। আর তোমরা তো সবসময় জানো, আমার ব্লগে তোমরা সবসময় দেখতে পারবে আমি কিন্তু ঢাকা দিয়ে রান্নাটা করি। মাছের তেলটা বসিয়ে ঢাকা দিয়ে এরপরে বাইরে এসে দেখছি ভাগিনারা এসেছে আর দেওর এসেছে, তো আমাকে ডাকছে। আমি বের হয়ে আর দেখলে তো কতগুলো চিপস এনেছে, ঠান্ডা এনেছে। আমি বললাম এসবের কোনো দরকার ছিল বলো। এখানে মাছের তেলটাও হয়ে গেছে, এখন ভাতটাও বসিয়ে দিচ্ছি। আর ভাত কিন্তু ওই সকালে রান্না করব বলে জলটা যে গরম করেছিলাম ওই জলটা কিন্তু আমি তরকারিতে ইউজ করেছি, তাহলে কি হয় তরকারিটাও তাড়াতাড়ি হয়ে গেছে, কারণ জলটা তো গরম হয়েছে, গ্যাসটা ওয়েস্ট করে কোনো দরকার নেই। আর যে গ্যাসটা আমি খরচ করেছি এই গ্যাসটা আমি আবার কাজে লাগিয়ে দিয়েছি। এখানে দেখো ভাতগুলিও এখন ফেনা এসে গেছে। আর বন্ধুরা তোমরা কিন্তু জানো আমার ভিডিওতে সবসময় দেখতে পাবে আমি ঢাকা দিয়ে রান্নাটা করি। এখন আমি ভাতের হাঁড়িটাকে ছোট চুলাতে নিয়ে আসব, কারণ বড় চুলাতে এখন আর দরকার নেই। ভাতটা তো এখন অস্তের জালেই ফুটবে, এরপর আমি ঢাকাটা দিয়ে দিলাম আর এদিকে বসিয়ে দেব মাংসটা। আমি এদিকে রান্না করতে করতে সব অতিথিরাই কিন্তু এসে পড়েছে, তো ওদের সাথে কথা বলতে বলতে এখন আমি মাংসটা রান্না করছি। আর জানোই তো অতিথিরা আসলে সবাই আমার সাথে রান্না করে বসে বসে গল্প করবে, আমি যদি বলি ওদেরকে ও ঘরে গিয়ে বসো, না বসবে না, আমার সাথে হাতে হাতে কাজ করতে বলবে। তো চলো বন্ধুরা, আমি এদিকে মাংসটা রান্না করতে করতে তোমাদের সাথেও কিছু কথা বলি। আজকে আমি এই কথা কেন বললাম, যে কথায় আছে সংসারে সব মানুষ একতা বোধ থাকলে পাথরকেও গলানো যায়, এটা কি সত্যি? হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু একদম সত্যি। আর এটা আমি আজকে প্রমাণ পেয়েছি, আজকে বলতে অনেক দিন আগে থেকে প্রমাণ পেয়েছি, তবে আজকে যেহেতু তোমাদের সাথে শেয়ার করছি তাই বললাম যে আজকে প্রমাণ পেয়েছি। কিন্তু আমি সবসময় এটা পেয়ে থাকি।
আর এই কথাটা বলারও কারণ ছিল, আজকে জানো তো আমার জালেরা আমার ননাসরা এসেছে, সবাই এসেছে, এসে সবাই কাজে ধরে দিয়েছে। আমি কিন্তু ওদেরকে বারবার বারণ করছি কেউ কাজ করতে হবে না, আমি সব কিছু নিজের হাতে করে তোমাদেরকে মানে আদর যত্ন করব। আর দেখবে আমরা মেয়েরা কিন্তু বাড়িতেও রান্না করে খাই, মানে যেখানে যাই এখানে কিন্তু আমাদের কাজ করতে হয়, আমাদের হাত লেড়েই খেতে হয়। তাই ভাবলাম আমাদের বাড়িতে যখন কোনো অতিথিরা আসে না, আমি একদমই কাজ করাই না। আমার কেন জানি না ভালো লাগে না। আমার যেমন মনে হয় ওরা তো 2 দিনের জন্য এসেছে, কিছুটা আরাম করুক, আমি করে খাওয়াই। আর আমার কাছে এটা মানে ভীষণ ভালো লাগে নিজের হাতে সব কিছু রান্না করে ওদেরকে খাওয়াতে। কিন্তু ওরা তো আমার কথা শুনতেই চায় না, সবাই একসাথে লেগে গেছে কাজে, কিন্তু আমি এরপর একটা কাজও করতে দিইনি। তো যখন সবাই খেতে বসেছে তখন আর ওদেরকে আমি আটকাতে পারলাম না, তখন আমার জাল কিন্তু খেতে বসেনি, বললেন না আমার সাথে নাকি বসবে, আমাকে ফেলে বসবে না। তো এইদিকে আমি আমার জালে সবাইকে খাওয়ান দিচ্ছি। এখানে দেখো সবাই একসাথে খেতে বসেছে, আর সবাই একসাথে খেতে বসলে কিন্তু খুব মজা লাগে, আলু সিদ্ধ ভাতটাও খুব ভালো লাগে খেতে। তো দেখো এখানে আমি আর আমার জালটাও ওদেরকে খাবারটা দিচ্ছি। তো বন্ধুরা তোমরা হয়তো নিশ্চয়ই বুঝতে পেরেছো আমি কেন এই কথা বলেছি। এখানে কিন্তু খাবারটা আমি একা কিছুতে দিতে পারতাম না, কিন্তু আমার জাল আমাকে ফেলে বসেনি, বললেন না তুমি একা পারবে না। তো আমরা দুনো যা মিলে খাবারটা দিচ্ছি। তাই আমি তোমাদেরকে বললাম যে সংসারের সবাই মানুষ যদি একতাবোধ থাকে তাহলে কিন্তু পাথরকেও গলানো যায়, একদম সত্যি। আর আমার জাল কিন্তু খুব ভালো, আমাকে খুব ভালোবাসে, একদম আমার বড় বোনের মতন। এমনিতে তো আমার বড় বোন নেই, ছোট বোন আছে, কিন্তু আমার যাকে আমি বড় বোন হিসাবে মানি, আর আমাকে ভীষণ আদর করে। তো দেখো এখানে সবাই খাওয়া দাওয়া করে নিয়েছে, এখন আমি আর আমার যা খেতে বসেছি। খাওয়া দাওয়া শেষ করে এখন সবাই চলে আসলাম ঘরে। আরও কিছু লোক আছে অন্য ঘরে একটু শুয়ে রয়েছে, কারণ দুপুরের খাবারটা খেয়ে একটু না শুলে ভালো লাগে না। তো এখানে আমরা সবাই গল্প করছি, মানে পান খাচ্ছি। আজকে যেহেতু মাছ মাংস খাওয়া হয়েছে তাই একটু পানও খেলাম। বন্ধুরা আমি কি রান্না করলাম এটা তো তোমাদের সাথে বললাম না, কথা কোন সময় ভুলেই গেলাম। আজকে আমি রান্না করেছি টমেটো দিয়ে ডাল, সাথে বেগুন ভাজি, এরপরে রান্না করলাম লাউ দিয়ে মাছের মাথা, মাছের তেল, মাছের ঝোল আর মাংস, সাথে পাঁপড় ছিল। এখন ওরা চলে যাবে, তো সবাইকে প্রণাম করছে, আর ননদা আমাকে প্রণাম করতে এসেছে, তাই আমি প্রণাম নিচ্ছি না, আমার না ভালো লাগে না প্রণাম নিতে, কিন্তু ওরা জোর করে তো আমি কি করব বলো। তো এখন সবাইকে আমি রাস্তা অবধি এগিয়ে দিতে গিয়েছি। মনটা ভীষণ খারাপ হয়ে যাচ্ছে, সবাই চলে যাচ্ছে, এতটা দিন তো আনন্দ ফুর্তিতে কেটেছি পুজো করে, তো এখন সবাই বাড়িতে চলে যাচ্ছে। তো বন্ধুরা আমার ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও, আর একটু হলেও যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের সাপোর্ট আর ভালোবাসায় আমি একটু করে এগোতে পারবো। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করি, দেখা হবে আগামীকাল নেক্সট কোনো ব্লগে।